আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত সবাইকে এইচএসসি 25 ব্যাচ বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ক্লাসে। তো চমৎকার বিষয়টা আগেই বলে নিই, সেটা হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্র আমি এইচএসসি লাইফে ঠিকমতো পড়েই নাই, মাঝে মাঝে একটু পড়ছি এবং যে জিনিসটা আমি পড়ছি মানে ওটা দিয়ে আমি দেখা গেছে আমার মনে হয় যে আমি বাংলা প্রথম না দ্বিতীয় পত্রে মনে হয় 90% মার্ক পেয়েছিলাম। আমার কাছে মনে হয় আর কি অ্যারাউন্ড মানে অ্যারাউন্ড 85% মানে বাংলা দ্বিতীয় পত্রে আমি পাইছিলাম। আর পড়েই নেই ধরতে গেলে আর কি, মানে খুব কম পড়ে, মানে খুব অল্প পরিমাণে পড়ে টেকনিক ইউজ করছি, মানে দেখছি, গবেষণা করছি যে কিভাবে আসলে বাংলা দ্বিতীয় একটু ভালো করা যায়। কি বাংলা দ্বিতীয়তে এ প্লাস পাওয়ার জন্য কিচ্ছু করা দরকার নেই, যেটা আমি বলতেছি ভিডিওতে সাজেশন দিয়ে বলবো এটা করো ব্যাস, তোমার হাতে বাংলা দ্বিতীয়তে এ প্লাস পাওয়ার জন্য মানে তুমি মোটামুটি যদি 5 দিন পড়ো তাহলেই বাংলা দ্বিতীয়তে তুমি প্লাস পেয়ে যাবা। কেন আমি বলতেছি ঠিক, আচ্ছা এখানে কিন্তু অথবা দিয়ে প্রশ্ন থাকে, আমি অথবা লিখি নাই, কারণ এগুলো আমি দিছিলাম, এগুলোই তোমরা দেবো আশা করি, এবং এগুলোই দেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা প্রথমত 1 নাম্বার থাকবে শব্দের উচ্চারণ, 8টা থাকবে, 5টা অ্যান্সার করতে হবে, 5 মার্ক। ঠিক আছে, শব্দের উচ্চারণ কি করবা, টেস্ট পেপার দরকার নাই, ওই যে কোনো একটা ব্যাকরণিক বই কিংবা বই অবশ্য সবার কাছে আছে একটা ব্যাকরণিক বই, সেই বইয়ে বিগত বছরগুলোতে বিগত 10 থেকে 15 বছর যত শব্দের উচ্চারণ আসে সব মুখস্থ করবা, ওখান থেকে দেখবা 100% ওখান থেকে আবার প্রশ্ন দিবে। নতুন কিছু নাই তো, তোমার নতুন শব্দ আবিষ্কার করতে হবে না, বিষয় তুমি মাথায় নিও যে নতুন শব্দ তোমাকে যে দেবো, নতুন শব্দ আবিষ্কার করতে হবে, নতুন শব্দ কি আবিষ্কার করবো, ওই আগের শব্দগুলো যেগুলো বোর্ডে বারবার আসে সেগুলোই তোমাকে দিব। তাই তুমি নিয়ম শিখা কি করবা, যে এমনি নিয়ম উচ্চারণ করতে দরকার নাই তো, তোমার ফিউচারে এটা কাজে লাগতেছে না, তুমি শুধুমাত্র ওই বিগত বছর 10 থেকে 15 বছরের শব্দের উচ্চারণ করবা। কিন্তু খেয়াল করো, তুমি 2010 থেকে 20 পর্যন্ত শব্দের উচ্চারণগুলো তুমি সব পড়ো, দেখবে 21 থেকে 24 পর্যন্ত ওইগুলোই এসে যেগুলো তুমি পড়ছো, বিষয়টা তুমি বুঝতেছো। এটা আমি খেয়াল করছি, এটা আমি যখন বিগত বছরের প্রশ্ন সলভ করছি আমি খেয়াল করছি যে আগের গুলো তো আসছে আস্তে আস্তে, তার মানে নতুন করে তোমার নিয়ম শেখার কোনো দরকার নেই। তুমি এখন যেটা বললাম, তুমি যদি বিগত 10 থেকে 15 বছর 15 বছরের বিগত 15 বছরের বোর্ড কোশ্চেন তুমি এগুলো সলভ করো, তুমি এখানে 5 পেয়ে যাবে। 8টা থেকে 5টা দিতে দেবো, 3টা তুমি না দিলেও পারতাছো। সেম শব্দের বানান শুদ্ধ করো, সেম ভাবে শব্দের বানান শুদ্ধ করতে বুঝো, অশুদ্ধ হবে দেওয়া শুদ্ধ করতে হবে। তারপরে এক্সাম্পল দিলে দেওয়া যায়, যেমন ওই যে আছে একটা, অনেকগুলি তো আছে, ওই যে আছে যে শ্রদ্ধাঞ্জলি, দীঘিকা থেকে রসিকার, ওরকম আর কি। ব্যাকরণিক শ্রেণী আর কি, তোমার ওই যে বিশেষণ নাকি বিশেষ্য, এটার ক্ষেত্রে আমি বলবো এটা মুখস্থ কিছু না, এটা বুঝতে হবে। এটা খুবই সহজ, কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, নাম মানে বিশেষ্য, গুণ মানে বিশেষণ, কাজ মানে ক্রিয়া, নামের পরিবর্তে সর্বনাম, কোনো ব্যয় হচ্ছে না, অব্যয়। এটা একটু বুঝে পড়বা, দয়া করে এটা একটু বুঝে পড়াশোনা করো, এটা একটু বুঝে পড়াশোনা করবা। ব্যাকরণিক শ্রেণীবিভাগ নির্দেশ, এটা একটু দয়া করে একটু ব্যাকরণিক ভাবে একটু বুঝে, একটু রিডিং করে গ্রামারটা একটু বুঝে পড়াশোনা করো। ঠিক আছে, এটা মুখস্থ করো না, ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করবা 8টা থেকে 5টা এরকমই সম্ভবত। ঠিক আছে, এটা একটু বুঝে পড়াশোনা করতে বলবো, এটা মুখস্থ করা আসলে হবে না, কাজ হবে না, এটা একটু বুঝে পড়াশোনা করো। ব্যাজ বাক্য সহ সমাজ, এটা হচ্ছে মেইন খেলোয়াড়, মানে এই যে সমাজে ভালো করতে পারবে ও বাংলা দ্বিতীয় করতে ভালো হবে, কারণ মোটামুটি সবাই এগুলোতে ভালো করে, সমাজ যে ভালো করতে পারে সেই ভালো। এখন সমাজ কি করবা, সমাজ কি মুখস্থ করবা নাকি শিখবা? এখন তুমি যদি শিখতে চাও সমাজ শিখাটা খুব প্যারা, তুমি যদি এখন সমাজ পাইরা থাকো, এসএসসি থেকে শিখতেছো, তাহলে সমাজ তুমি সমস্যা নেই, তাহলে তুমি রুলস মেনে পড়ো। কিন্তু তুমি যদি এসএসসি থেকে সমাজ না শিখাইছো, এখন তুমি সমাজ শিখতে দরকার নাই। এখন তুমি সমাজ অনেকগুলো দেখবা কমন আছে, প্রথমত বোর্ড কোশ্চেন দেখবা বিগত বছরগুলোতে সমাজ কি আসে, এবং যেগুলো ছোট ছোট, যেমন হচ্ছে তোমার তেপান্তর, 3 পান্তের সমাহার, এই ছোট ছোট জিনিসগুলা, দ্বন্দ্ব সমাজ, দ্বিগু সমাজ, এই জিনিসগুলো বেশি পড়ো। এবং যেগুলো একটু কঠিন, অব্যয়ভাব সমাজ, এগুলো একটু কম পড়ো। মানে মোটামুটি তোমার তো 8টা থেকে তো 5টা অ্যান্সার করতে হবে না, তুমি যদি 3টা বা 4টা পড়ো ইনাফ সমাজের জন্য। এখন সমাজ সবচেয়ে কঠিন, কথা বুঝতে পারছো তোমারে? তো তুমি বিগত বছরের সমাজগুলো একটু মুখস্থ করো, এবং যেগুলো দ্বিগু সমাজ, দ্বন্দ্ব সমাজ বা বহুব্রীহি সমাজটা একটু স্কিপ করো, অব্যয়ভাব সমাজটা অল্প অল্প দেখো, তারপরে এগুলো আর কি তৎপুরুষ সমাজ, এগুলো একটু দেখো। ঠিক আছে, আচ্ছা বাক্যান্তর করো, এটা একটু বুঝে পড়ো, এটা মুখস্থ করার কিছু নয়, বাক্যান্তর খুবই সহজ। গ্রামার নিয়ে এটা পড়তে হবে। বাক্যান্তর করো, যে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যে আমি কাজটি করলাম, আমাকে দ্বারা কাজটি করা হলো, আমি কাজটি করলাম সরল, আমাকে দ্বারা কাজটি করা হলো, বা আমি বই পড়লাম এবং ভাত খাইলাম, এটা বলতে হবে যে আমি বই পড়ার সাথে ভাত খেলাম, যৌগিক থেকে সরল করলাম। তো বাক্য রূপান্তর একটু বুঝে পড়াশোনা করা, খুবই সহজ, 5 এ 5 পাওয়া যায়।
বাক্য শুদ্ধকরণ, বাক্য অশুদ্ধ থাকলে শুদ্ধ করতে হবে, এটাও সেম, বোর্ড কোশ্চেন সলভ করলে হয়ে যাবে। বাক্য শুদ্ধকরণ এটার সাথে মিল আছে, বাংলা শুদ্ধকরণের সাথে মিল আছে, এটার সাথে এখানে সাথে শব্দ দেওয়া থাকবে, এখানে বাক্য দেওয়া থাকবে, যেখানে বাক্য একটু ভুল আছে, যেমন আমি পড়িতে বসলাম, এখানে আমি পড়তে বসলাম, এটাই আর কি। আমি খাইতে থাকলাম, আমি খেতে থাকলাম, এই শুদ্ধকরণ। পারিভাষিক শব্দ খুব ইম্পর্টেন্ট, 10টা থাকবে পারিভাষিক শব্দ। মার্ক তোলার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে পারিভাষিক শব্দ, বাংলা দ্বিতীয়তে মার্ক বেশি তোলার সবচেয়ে বেস্ট অপশন পারিভাষিক শব্দ। 10টা তোমাকে পারতে হলে, পারিভাষিক শব্দ লিমিটেড, নতুন করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই। তুমি বিগত 10 থেকে 15 বছরের বোর্ড কোশ্চেন পারিভাষিক শব্দ সলভ করো, ওখান থেকে আসবে, তুমি এটাও মিলাই দেখো। 2010 থেকে 20 পর্যন্ত বোর্ড কোশ্চেন গুলো সলভ করো, দেখো 21 থেকে 22-24 পর্যন্ত সেম গুলা, সেম একদম সেম, তুমি ওগুলা সব মুখস্থ করে দাও। একদিনও সময় লাগবে না, মোটামুটি একদিন লাগবে না, একদিন লাগবে, একদিন পারিভাষিক শব্দ সময় দাও, সব মুখস্থ করে নেবা, ব্যাস 10-10 পেয়ে যাবা। এবং এরপরে দিনলিপি না প্রতিবেদন, আমি বলবো প্রতিবেদন লিখতে, প্রতিবেদনে মার্ক বেশি পাবা। প্রতিবেদন লিখবা হচ্ছে যে সংবাদপত্র প্রতিবেদন আছে আর নিজস্ব প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক, 3 প্রকার আছে, সংবাদপত্র প্রতিবেদন, নিজস্ব প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। কোনটা আসবে ওটা ইউটিউবে সার্চ দাও যে কোনটা কোন ধরনের প্রতিবেদন, ওইভাবে লিখবা। মোটামুটি 2.5 মানে 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখবা, এনাফ। এখানে তুমি 8 থেকে 9 পাবা, সমস্যা নেই, হাতে লেখা তো ভালো হবে একটু, আর কি সমস্যা নেই। আবেদনপত্র বা বৈধ চিঠি, এখানে তোমার লেখা দরকার নাই, ওই পার্সোনাল চিঠি আর কি, ব্যক্তিগত চিঠি লেখা দরকার নাই। আবেদনপত্র দিবা অথবা বৈধ চিঠি দিবা, সময় বাঁচাতে হবে, ঠিক আছে। তোমার লাস্টে রচনার জন্য সময় মিনিমাম 40 থেকে 50 মিনিট রাখতে হবে, তাই এখানে সময় বাঁচাতে হবে। এই দুটো একটা দিবা, 1 পেজ দিবা, এখানে তুমি 8 পেজ দিবা, 8 নাম্বার এখানে তুমি ধরে রাখো। ভাব সম্প্রসারণ দিবা, সারাংশ দিবা না, কারণ সেখানে মার্ক তোলা কঠিন। ভাব সম্প্রসারণে 8 তোলা খুব সহজ, 8 থেকে 9 তোলা খুব সহজ, তাই ভাব সম্প্রসারণ দিবা। ভাব সম্প্রসারণ 2.5 থেকে 3 পৃষ্ঠা দিবা। সংলাপ রচনা, সংলাপ 3 পৃষ্ঠা প্লাস দিবা, মানে 3 পৃষ্ঠা প্লাস, মানে সংলাপ খুব তাড়াতাড়ি স্পেস খায়, এখন নাম আমার নাম অনেক স্পেস খায়, মানে খুব কম স্পেস খায় আর কি, পেজে খুব কম স্পেস খায়, তাই সংলাপ রচনা 3 প্লাস দিবা। এবং নিজের মতো করে বানায় লিখবা, সংলাপ পড়ার কিছু নাই, সংলাপ পড়ার কিছু নাই। তারপরে প্রতিবেদন একটু ধারণা নিবা, প্রতিবেদনও পড়ার কিছু নাই। ধরো তুমি একজন সাংবাদিক, তুমি সাংবাদিক হলে কি করতে সেটা চিন্তা করবা। আবেদনপত্র পড়ার কিছু নাই, ধরো তুমি একটা স্টুডেন্ট বা তুমি একটা নাগরিক, তুমি কিভাবে আবেদনপত্র লিখবা সে চিন্তা করে আবেদনপত্র দিবা। ভাব সম্প্রসারণ একটু পড়ার জিনিস, ভাব সম্প্রসারণ একটু করতে হবে, একটু কয়েকটা ভাব সম্প্রসারণ করে নিবা। ভাব সম্প্রসারণ একটু গুছিয়ে লিখতে হয়, একটু ভাবের ভিতরে যে কথা বলতে হয়। ভাব সম্প্রসারণ নিজের মতো লিখলে সমস্যা আছে, যদি ধরে ফেলায় নিজের মতো লেখছো, বানায় লেখছো, মার্ক কিন্তু দিবে না। ভাব সম্প্রসারণ একটু বুঝে পড়তে হবে যে আসলে ভাবটা কি, যে মূলত জীবনের সফলতার চাবিকাঠি হচ্ছে পরিশ্রম, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, মানে মূল ভাবটা নিয়ে তোমাকে বিস্তারিত কথা বলতে হবে। এর জন্য একটু তোমাকে আইডিয়া দরকার আছে। দেখো একটা 8 থেকে 10টা ভাব সম্প্রসারণ বাইচা বাইচা পড়বা, মুখস্থ অত মুখস্থ করার দরকার নেই, মোটামুটি আইডিয়া নেওয়ার জন্য। আর সংলাপ করার দরকার নেই, সংলাপ নিজের মতো করে একটু জটিল শব্দ ব্যবহার করবা, যে আমরা মোটামুটি আমাদের প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে সফলতা আসতে হবে, ইংলিশে পরিশ্রম বাড়িয়ে দাও, মানে যদি ইংলিশ নিয়ে কথা বলতে হয়। তাই এটা হচ্ছে যে সংলাপ একটু জটিল জটিল শব্দ ইউজ করবা, একটু দীর্ঘ লাইন ইউজ করবা সংলাপ রচনার ক্ষেত্রে, তাহলে তুমি এখানে 8+ পাই যাবা। আর রচনার ক্ষেত্রে 40 থেকে 50 মিনিট রাখবা, 10 থেকে 12 পেজ লেখার চেষ্টা করবা, 12 না 10 থেকে 15 পেজ লেখার চেষ্টা করবা রচনা। এবং 10 থেকে 15 পেজে মোটামুটি 10 থেকে 12টা এই প্যারা দেওয়ার চেষ্টা করবা, মানে ভূমিকা, স্বদেশ নিয়ে আসে, স্বদেশ ভূমিকা, স্বদেশের গুরুত্ব, স্বদেশের প্রভাব বিস্তার, স্বদেশের মাটি, স্বদেশের নদী, স্বদেশের আবহাওয়া, এরকম মোটামুটি 10 থেকে 15 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। আর 10 থেকে 12টা প্যারা লেখার চেষ্টা করবা। রচনাতে মোটামুটি তোমার 15+ পেতে হবে, 15+, মোটামুটি 17 কি 18 পেতে হবে বা 16 পেতে হবে, ঠিক আছে। তাহলে তুমি মোটামুটি একটা ভালো মার্ক পাইবা। আমার বাংলা দ্বিতীয় পরীক্ষা মোটামুটি খুব ভালো হয়েছিল। আমি সমাজে ওই যে টেকনিক তোমাদের বললাম যে এই টেকনিকে পড়াশোনা করছিলাম, ঠিক আছে। আমি এটা একদম সব মুখস্থ করছিলাম, 10 মনে পেয়েছি। তো মোটামুটি আমার বাংলা দ্বিতীয়, বাংলা প্রথম থেকে ভালো হয়েছে। আমার মনে হয় বাংলা দ্বিতীয়তে আমি 90% কাছাকাছি মার্ক পাইছি, বা একটু কম বেশি এরকম হবে। তো ঠিক আছে, সবাইকে এই আশা করি তোমরা বুঝতে পারছো যে বাংলা দ্বিতীয় আসলে কিভাবে পড়াশোনা করতে হবে। সাজেশনটা আসলে কি, সাজেশনটা আসলে নির্দিষ্ট কোনো পড়াশোনা না, সাজেশনটা আসলে তোমার কিভাবে পড়বা, তুমি কিভাবে বাংলা দ্বিতীয়টা অ্যাপ্রোচ করবা, তুমি হ্যাঁ কি পড়বা সেটা বলে দিলাম। কারণ আমি যদি তোমাকে ধরে দিলাম এখান থেকে ওইখান থেকে পড়ো না, পড়তে হবে সবই, কারণ তুমি 100 মার্ক অ্যান্সার করবা। তোমাকে যদি আমি সাজেশন দিয়ে দিই তুমি 50 মার্ক, তুমি 50 মার্ক অ্যান্সার তুমি পাস করার জন্য পরীক্ষা দিবা, তোমার তো আগে প্লাস, তোমার লাগবে 90%। তো তুমি সব পড়বা, কিচ্ছু বাদ দিবা না, কিন্তু কিভাবে পড়বা, কোনটা বেশি পড়বা, কোনটা কম পড়বা, কোনটা কিভাবে পড়বা, কোনটা মুখস্থ করবা, কোনটা মুখস্থ করবা না, কোনটা গ্রামার পড়বা, কোনটা গ্রামার পড়বা না, সেটা বলে দিলাম, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।